করেন। দেখেন ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত 4.1 সূচকের অঙ্কগুলো করব। তো আমরা প্রথমে নিয়মগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো সূচকের আমাদের তিনটা সূত্র আমরা নিয়ে কাজ করি। সেটা হচ্ছে, এক নাম্বার সূত্র হচ্ছে এর পাওয়ার m ইন্টু এর পাওয়ার n সমান সমান এর পাওয়ার m প্লাস n। দুই নাম্বারটা হচ্ছে এর পাওয়ার m ভাগ এর পাওয়ার n ইকুয়াল এর পাওয়ার m মাইনাস n। তিন নম্বরে আরেকটা সূত্র অ্যাপ্লাই করি যে এর পাওয়ার 0 ইকুয়াল টু 1। এখন লক্ষ্য করো, এই যে গুণের সময় অর্থাৎ এর পাওয়ার m ইন্টু এর পাওয়ার m, এটাকে বলা হয় চলক, আর এটা হচ্ছে কি সূচক। দেখো এখন তাহলে এই যে যদি বেস, দেখো এইটাকে বলা হয় বেস। এই যে বেস আর বেস দুইটাই বেস আর বেস সমান থাকলে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়। বেস বেস সমান থাকলে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়। যেমন বেস একটা লিখে m যোগ n। আবার এই যে পাওয়ারে যখন প্লাস থাকে এই রাশিটাকে আমরা আবার গুণ আকারে লিখতে পারি, এর পাওয়ার m ইন্টু এর পাওয়ার n, এভাবে লিখতে পারি। সাপোজ যদি কোথাও থাকে, দেখো দুই এর পাওয়ার 3 গুণ 2 এর পাওয়ার 5, তাহলে এটা থেকে আমরা কি করব, 2 এর পাওয়ার 3 প্লাস 5 সমান সমান 2 এর পাওয়ার কত 8। এখন যদি এরকম থাকে যে 2 এর পাওয়ার 5 ভাগ 2 এর পাওয়ার 3, তাহলে কত হবে 2 এর পাওয়ার 5 মাইনাস 2 এর পাওয়ার 5 মাইনাস 3 সমান সমান 2 এর পাওয়ার 2 এর পাওয়ার 2। এখন দেখো আবার যদি এরকম থাকে যে এর পাওয়ার মাইনাস 2, এর পাওয়ার মাইনাস 2 থাকলে পাওয়ারে ভাগ থাকলে, পাওয়ারে মাইনাস থাকলে ভাগ হয়, পাওয়ারে মাইনাস থাকলে কি হবে ভাগ হবে, এই জন্য 1/a²। এরপরে তোমার দেখো যে এখানে যদি কোথাও এরকম করে দেখো যে তোমার আছে কি এর পাওয়ার মাইনাস হাফ, তার মানে আমরা লিখবো এটা 1/এর পাওয়ার হাফ। হাফ মানে কি রুট, হাফ মানে রুট। যদি কোনো সংখ্যার উপরে বর্গমূল থাকে তাহলে তার মান পাওয়ারটা হবে 1/2, তার পাওয়ার হবে 1/2। এখন যদি রুটের মধ্যে কোনো সংখ্যা থাকে তাহলে তার পাওয়ার হবে 1/3, তার পাওয়ার হবে 1/3। এই হচ্ছে আমাদের প্রক্রিয়া। কিন্তু দেখো আমাদের কি করতে হয়, যদি কোথাও দেখো যে পাওয়ারে যোগ দেওয়া আছে যোগ চিহ্ন, তখন এটাকে গুণ আকারে লিখতে হবে। আবার যদি কোথাও দেখো যে এর পাওয়ার 3 গুণ এর পাওয়ার 4, তখন কি করতে হবে পাওয়ারে পরে যোগ করতে হবে। আবার কোথাও পাওয়ারে মাইনাস যদি থাকে তখন মনে করবে এটা ভাগ হয়, আবার ভাগ থাকলে বিয়োগ হয়, কোনো কিছুর পাওয়ার 0 = 1 হয়। এইটুকু হচ্ছে বেসিক নিয়ম, এইটুকুই হলো বেসিক নিয়ম। রুট থাকলে পাওয়ারে হাফ, রুট থাকলে পাওয়ারে হাফ, আর এই তিনটা সূত্র মনে রেখে আমরা অঙ্কগুলো করতে পারবো। আর একটা কথা মনে রাখতে হবে সব সময়, দেখো যেমন ধরো এখানে আছে 20 কত কত গুণ করলে হয়, 4 গুণ 5 করলে 20 হয়। এখন এই যে 4 সংখ্যাটাকে আমরা 4 দিয়েও ভাগ করতে পারি, 2 দিয়েও ভাগ করতে পারি। তাহলে এই সংখ্যাগুলোকে এমন ভাবে ভাঙতে হবে যেন ওই সংখ্যাটাকে ওই ভাঙানো সংখ্যাটাই দিয়ে ভাগ করা যায়। যেমন আমি 4কে আমি 4 দিয়েও ভাগ করতে পারি, 4কে আমি 2 দিয়েও ভাগ করতে পারি। কিন্তু আমি যদি 2 গুণ 2 করি, দেখো তো এই 2 রে 2 দিয়েই ভাগ করা যায়, এই 2 কে 2 দিয়েই ভাগ করা যায়, এখানে কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। বিধায় আমাদের কি করতে হবে, ধরো 4কে আমরা 2 এর পাওয়ার 2 করতে পারি, আমরা এভাবে না ভেঙে 2 এর পাওয়ার 2 × 5 করলে 20 হয়। এইভাবে ছোট ছোট করে ভাঙতে হবে। আমি যতটুকু বলেছি তোমরা কি বুঝতে পারছো? এই যে আমি কি বললাম এখানে? জি স্যার। মাইশা স্যার ওই 20 = 4 গুণ 5 এটা একটু আবার বুঝান। আবার বলি, অর্থাৎ এই যে সংখ্যাগুলোকে যে ভাঙবো আমরা, বড় বড় সংখ্যাগুলোকে যখন ভাঙবো, যেমন ধরো কোথাও আছে 20, কোথাও আছে তোমার 30। এখন এই ভাঙানোটাকে আমি কি কত কত গুণ করলে হয়, 4 গুণ 5 করলে 20 হয়। কিন্তু এই সংখ্যাগুলোকে এমন ভাবে নিতে হবে, মৌলিক উৎপাদক সোজা কথা, যে এই সংখ্যাটাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। যেমন 5কে 5 দিয়েই ভাগ করা যায়, অন্য কিছু দিয়ে ভাগ করা যাবে না। আবার এই 4কে কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়, আবার 4কে 4 দিয়েও ভাগ করা যায়, 4 দিয়েও ভাগ করা যায়। এই জন্য আমরা
4 আকারে নিব না, তাহলে কি করতে পারি 2 গুণ 2 গুণ 5। এখন দেখো এই 2 কে 2 দিয়ে ভাগ করতে পারবা, 2 কে 2 দিয়ে ভাগ করতে পারবা, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। মোট কথা হচ্ছে যে সংখ্যা গুণনীয়ক নিবা সেগুলোকে ওই সংখ্যা দিয়েই ভাগ করতে হবে, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। কথাটা কি বুঝতে পারছো এখন? জি স্যার। আচ্ছা, এরপরে আরেকটা কথা এখান থেকে মনে রাখবা, এই অঙ্কগুলো যখন করতে হয় তখন প্রশ্নের দিকে সবসময় লক্ষ্য করতে হবে, যে প্রশ্নে আমার কোন কোন সংখ্যায় ভাগ করার কথা বলছে। মানে তোমাকে অঙ্কের চিন্তা তো করতেই হবে, আবার প্রশ্নের দিকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে প্রশ্নটা আমাকে কি বলছে, কিভাবে ভাঙতে বলছে। এই জিনিসটা যদি আমরা সবসময় ফলো করি তাহলে দেখবো আমাদের আর এই অঙ্ক নিয়ে কোনো সমস্যা হবে না। সবচাইতে মজার অঙ্ক এই অধ্যায়গুলো, মজা এবং সহজ। তো তোমরা অবশ্যই আজকে না কালকে থেকে তোমরা, বাবা আমাদের অফিসে ঢুকতে একটু প্রবলেম এখন এই মুহূর্তটায়, এ কারণে তোমরা পরশুদিন তোমাদের অভিভাবকদের পাঠাবা, এই 4 অধ্যায়ের শীট নেওয়ার ব্যবস্থা করবা। 4 আর উচ্চতর গণিতের 5 এই শীটগুলো আমরা এখান থেকে পরশুদিন নেওয়ার ব্যবস্থা করো, দিয়ে দিব। শীটগুলো নিতে হবে, কারণ শীট সাথে থাকলে ভালো হবে। দেখেন এখন আমরা কয়েকটা অঙ্ক, আমরা যদি বইয়ের অঙ্কগুলো একটু প্র্যাকটিস করি, যে দেখো কেমন হয়। দেখো উদাহরণ 1 নম্বর আছে মান নির্ণয় করো, মান নির্ণয় করো। আচ্ছা, ক নম্বরে কি আছে 5 এর পাওয়ার 2, 5 এর পাওয়ার 3। খ নম্বরে আছে 2/3 এর পাওয়ার 5 ইন্টু 2/3 এর পাওয়ার -5। আচ্ছা লক্ষ্য করো এবার, এই যে কি আছে এখানে ক নাম্বারটায় 5 এর পাওয়ার 2, 5 এর পাওয়ার 3, বেস আর বেস সমান আছে কি ভাগে, তাহলে ভাগ থাকলে পাওয়ারে কি হবে বিয়োগ হবে 2 - 3, তার মানে 5 3 থেকে 2 গেলে -1 থাকে, আর এই পাওয়ারে মাইনাস মানে ভাগ 1/5। এইটাই হচ্ছে অ্যানসার, এটাই হচ্ছে অ্যানসার। এখন হ্যাঁ বলো। বলতেছি 5 মানে 5 ইনভার্স 1 রেখে দিলে হবে না, আবার 1/5 যদি না দিই? না, এটাই আমি দেব। কেন? তোমার অঙ্কটার নিয়ম বলে কি তুমি এমন একটা জায়গায় যে শেষ করবা যেন ওইখানে আর কিছু করা না যায়। অর্থাৎ যখনই 5 এর পাওয়ার -1 রেখে দিবা, স্যার বলবে তুমি তো এটাও লিখতে পারো 1/5, তাহলে এই 1/5 লেখার পরে আর কিছু বলতে পারবে না, এজন্য আমরা শেষ পর্যন্ত করব। সবাই কি বুঝতে পারছো অঙ্কটা? ইয়েস স্যার। আচ্ছা জি স্যার। তারপরে খ নাম্বার 2/3 এটার পাওয়ার 5, 2/3 এটার পাওয়ার -5। তাহলে এখন দেখো স্যার 2/3 এইটা আর এইটা বেস আর বেস সমান, বেস আর বেস সমান থাকলে গুণের সময় পাওয়ারে কি হবে যোগ হবে, তার মানে 5 এই হচ্ছে প্লাস, আর এই -5টা রেখে দিলাম, তাহলে 2 এর পাওয়ার 3, তাহলে 5 প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 2 এর পাওয়ার 3, তাহলে এখন কি এটা কাটলে 0, কোনো কিছুর পাওয়ার 0 = 1, সূচকের সূত্রে আমরা লিখছিলাম কোনো কিছুর পাওয়ার 0 = 1, এটাই অ্যানসার। দেখছো যদি তুমি নিয়ম বুঝতে পারো কত সোজা অঙ্ক না? সোজা নাকি জটিল স্যার? সোজা স্যার। সোজা, কিন্তু তোমাকে কি করতে হবে এই জিনিসগুলো মাথার মধ্যে নিতে হবে। আমি একটা শীট পিডিএফ এর 2 পেজের একটা শীট আমি গ্রুপে দিব আজকে রাত্রে, ওইখানে যা যা আছে সবগুলো কমপ্লিট করে তোমরা পার্সোনাল মেসেঞ্জারে পাঠাবা, কারণ তোমাদের খাতাগুলো চেক করা হয়ে গেছে, এখন তুমি পার্সোনাল মেসেঞ্জারে পাঠালে সমস্যা নাই,
আর আজকে তোমাদের স্যার মনে হয় আজকে একটা দিব? পরীক্ষা। আজকে না, নেক্সট ম্যাথ ক্লাসের আগে। আচ্ছা আর আজকে তোমাদের একটা পরীক্ষা আছে মনে হয়। দেখো স্যার। এরপরে স্যার হ্যাঁ স্যার এই যে স্যার প্রথম লাইন থেকে যে দ্বিতীয় লাইনটা স্যার এটা বুঝিনি প্রথম স্যার এই যে 2/3 টু দি পাওয়ার -5 এটা বেস আর বেস সমান থাকলে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়। বেস থাকবে একটা, এটার পাওয়ার 5 প্লাস গুণের জন্য যোগ, আর এই -5টা আছেই। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 5 5 কাটো, শূন্য, কোনো কিছুর পাওয়ার শূন্য ইকুয়াল 1। এখন বুঝছো? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো নিজেরা করা শুরু করো, আমি কিছু অঙ্ক তোমাদের দেই। এটা হচ্ছে কাজ, খালি ঘর ঘর পূরণ করো, পূরণ করো। ক নাম্বার? 3 গুণ 3 গুণ 3 গুণ 3 সমান সমান এই। তারপরে খ নাম্বারে 5 এর পাওয়ার ফাঁকা ঘর গুণ 5 এর পাওয়ার 3 সমান সমান 5 এর পাওয়ার 5। করো, নিজেরা করা শুরু করো। গ নাম্বার, এরপর 2, এরপর খালি ঘর, এরপর -3। ঘ নাম্বার, -5 এর পর 0 ইকুয়াল ফাঁকা ঘর। তারপরে উম নাম্বার, 4/4 এর পাওয়ার এত সমান সমান 1। দেখো এই অঙ্কগুলো ফাঁকা ঘর অর্থাৎ খালি ঘরটা পূরণ করতে হবে। কিভাবে খালি ঘরটা পূরণ করবা, যে এটাই কত হবে। তাহলে এখন আমার ক নাম্বারটা আছে কি, দেখো ক নাম্বারটা আছে কি, আমি লেফট হ্যান্ড সাইড নেই, ক নাম্বার দিয়ে লেফট হ্যান্ড সাইড নেই, হ্যাঁ, বা তুমি এটা সরাসরি করে যাও। 3 গুণ 3 গুণ 3 গুণ 3 সমান সমান 3 এর পাওয়ার এত। তাহলে এখন দেখো বেস বেস সমান কোনো কিছু, মানে দেখো কোনো পাওয়ার কিছু না থাকলে 1 থাকে, তার মানে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 3 এর পাওয়ার 4। তাহলে এখন কি হয়, 3 এর পাওয়ার 4 হয় সমান সমান কত, 3 এর পাওয়ার ফাঁকা ঘর। তার মানে কি, এই যে 3 এর পাওয়ার 4 আসছে না, এই 4টাই হবে ফাঁকা ঘরে, এই 4টাই হবে ফাঁকা ঘরে। সুতরাং 3 এর পাওয়ার ফাঁকা ঘরে কত হবে, 4 হবে। এই ফাঁকা ঘরটা কত হবে, 4 হবে। বুঝতে পারছেন স্যার? জি স্যার। আচ্ছা, জি স্যার। এরপরে খ নাম্বার, 5 এর পাওয়ার ফাঁকা ঘর ইনটু 5 এর পাওয়ার 3। এখন এখানে আছে কত, 5 এর পাওয়ার 5। একটু চোরামির ব্যবস্থা করা যায়। কিরকম চোরামির ব্যবস্থা করা যায় দেখেন, আমরা এভাবে যদি করি, লক্ষ্য করো, 5 এর পাওয়ার ফাঁকা ঘর ইনটু 5 এর পাওয়ার 3 ইকুয়াল 5 এর পাওয়ার 5। আমি এইটাকে ওপাশে নিয়ে যাই, 5 এর পাওয়ার ফাঁকা ঘর, তাহলে 5 এর পাওয়ার 5 আর হচ্ছে 5 এর পাওয়ার 3। এখন যদি এরকম হয় ফাঁকা ঘর, তাহলে 5 এর পাওয়ার 5 - 3, এই যে ভাগ থাকলে পাওয়ারে মাইনাস হয়, তাহলে 5 এর পাওয়ার ফাঁকা ঘর সমান সমান 5 এর পাওয়ার 2। তাহলে লিখবা, সুতরাং 5 এর পাওয়ার ফাঁকা ঘরে কত হবে, 2 হবে। ফাঁকা ঘরে কত হবে, 2 হবে। এই যে 2 হয়েছে, তার মানে এই 2। যদি তুমি এখন এখানে 2 দাও, অঙ্কটা লিখে ভাবে 2 লিখবা, তাহলে 2 দিলে এটা হয়। বুঝতে পারছো? বুঝছি স্যার। আচ্ছা, এরপরে যাব হচ্ছে আমরা গ নাম্বারটায়। দেখো গ নাম্বার বলছে এই ঘরে কি হবে, তাহলে একটু আগে যেটা করছি ঠিক ওইভাবেই করি। এরপর ফাঁকা ঘর, এরপর -3, এটা এই পাশে আনলে ভাগ হয়ে যাবে। তাহলে এরপর ফাঁকা ঘর
আর হচ্ছে এরপর ভাগ থাকলে পাওয়ারে মাইনাস হয় -2, সুতরাং এর পাওয়ার ফাঁকা ঘর সমান সমান এর পাওয়ার -5। এখন সুতরাং দিয়ে এইভাবে লিখবা যে এর পাওয়ার 2 ইন্টু এর পাওয়ার ফাঁকা ঘরে বসবে -5 সমান সমান এর পাওয়ার -3। এইটাই হচ্ছে বসলো, এটাই উত্তর। তারপরে ঘ নাম্বার দেখো -5 এর পাওয়ার 0 সমান সমান কত, -5 এর পাওয়ার যে কোনো কিছুর পাওয়ার 0 = 1, সুতরাং লিখবা -5 এটার পাওয়ার 0 সমান সমান ফাঁকা করে 1। এখন উমো নাম্বার দেখো, তাহলে উমো নাম্বারে কিভাবে করবা, এই যে উমো নাম্বার আছে 4/4 এর এটা হচ্ছে ফাঁকা ঘর = 1, তাহলে এখানে এটার পাওয়ার ধরো 1 আছে, 1 বানাইতে হইলে অর্থাৎ 4 এর পাওয়ার 0 তৈরি হইতে হবে। তাহলে আমি যদি এখানে 1 দেই, তাহলে এখানে 1 দিলে কত হয় দেখো তো, 4 এর পাওয়ার 1 - 1 = 4 এর পাওয়ার 0, 4 এর পাওয়ার 0 মানে 1, 4 এর পাওয়ার 0 মানে কি 1 না, এইভাবে 1 দিয়ে দেবা। আশা করি বুঝতে পারছো, যদি না বুঝতে পারো তাহলে প্রশ্ন করো। জি স্যার। বুঝছি স্যার, এটা আরেকবার বলেন। কোনটা? উমো নাম্বারটা। এই যে এখানে 4 আছে, 4 এর কিছুই নেই, তার মানে কি 4 এর পাওয়ার 1 আছে না, তাহলে 4 এর পাওয়ার যদি 1 থাকে, এখন আমার ডান পাশে 1 আছে, 1 বানাইতে হবে, তার মানে 4 বাদ দিতে হবে, 4 এর পাওয়ার 0 হইলেই 1 হয়, এই জন্য এই 1 আর নিচে যদি একটা 1 দেই তাহলে ভাগ থাকলে বিয়োগ হয় না, এই যে 4 1 - 1 মানে 0, 4 এর পাওয়ার 0 মানে 1। স্যার হ্যাঁ স্যার এই যে উমো নাম্বারটা এইটা আপনার অন্য অঙ্কগুলোর মতো করা যায় না? মানে এখানে তো আপনি মান একটা ধরে নিছেন, অন্যগুলোতে তো নির্ণয়। না না না, তুমি এটা আর গুণন করে কিন্তু এখানে তো কিছু নাই, এখানে তোমার ওই হিসাব করে বসাই নিতে হবে যে এত বসাইলে 0 হবে, এইভাবেই করতে হবে। আর গুলো তো একটা সিস্টেম ছিল যে এই পাশে একটা সংখ্যা ছিল, এখানে তো কোনো ফোন নাই। হয়েছে স্যার? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা দেখো আমরা করব হলো উদাহরণ 2। সরল করো, সরল করো। ক নাম্বার 5 এর পাওয়ার 4 × 8 × 16, 2 এর পাওয়ার 5 × 1 to 5। দেখো লক্ষ্য করো, এখানে এই যে বড় বড় সংখ্যাগুলো আছে 125, 16, তাহলে আমরা কি করব, এখান থেকে ভাঙতে হবে। 5 এর পাওয়ার 4, 8 মানে কি 2 এর পাওয়ার 3, 2 4 8 ইন্টু 16, 2 এর পাওয়ার কত করলে 16 হয় দেখো, 2 4 8 16, 2 এর পাওয়ার 4, আর এখানে আছে 2 এর পাওয়ার 5, আর 5 125, 5 এর পাওয়ার 3 করলে 125। দেখেছো আমি কিভাবে ভাঙছি, এই 2 কে 2 দিয়ে ভাগ করা যায়, 2 কে 2 দিয়েই ভাগ করা যাবে, 5 কে 5 দিয়ে। এখন একটা কথা, হ্যাঁ বলো। ওই যে 25 কে তো আপনি 5 স্কয়ার দিয়েও ভাঙতে পারেন। পারতেন, কিন্তু এখানে আমি বলছিলাম কি 5 এর স্কয়ার করলে কি হয় 25 হয় না, আমার তো বানাইতে হবে 125। না না স্যার, পাশেরটা বাম পাশে স্যার। এটা এটা ওটা 25 না। এটা তো 25 না, এটা তো পাওয়ার 5। ও আচ্ছা। আচ্ছা এখন দেখো, এই যে বেস আর বেস সমান পাওয়ারে পরে যোগ করছি, 2 এর পাওয়ার 5 × 5 এর পাওয়ার 3, তাহলে এখন দেখো এই যে 5 এর পাওয়ার 4, এই 5 আর এই 5 কি ভাগাকারে আছে না, তাহলে পাওয়ারে মাইনাস হয়ে যাবে, ইন্টু 2, 4 আর 3 কত 7, এখানে আছে কত 2 এর পাওয়ার 5,
আছে ভাগ, এই জন্য পাওয়ারে মাইনাস হয়ে গেল। তাহলে 5 এর পাওয়ার কত? এখানে থাকে 1, আর 2 এর পাওয়ার 2, 7 থেকে 5 গেলে 2 থাকে। তাহলে এখন 5 আর 2 দোকানে 4 সমান সমান 20। এই 20 হচ্ছে উত্তর। বুঝতে পারছেন কি আপনারা অঙ্কটা? জি স্যার, জি বুঝছি। স্যার। আচ্ছা, এরপরে বুঝি না, এক সেকেন্ড স্যার, দাঁড়ান। মানে খুব সোজা অঙ্ক না স্যার? স্যার 5 4 মাইনাস, ওই যে 5 টু দি পাওয়ার 4 মাইনাস 3, এখানে 3 কোথা থেকে পাইলেন? আচ্ছা, এরপরে দেখো খ নাম্বারটা 3 ইন্টু 2 এর পাওয়ার n মাইনাস 4 ইন্টু 2 এর পাওয়ার n মাইনাস 2, 2 এর পাওয়ার n মাইনাস 2 এর পাওয়ার n মাইনাস 1। ডিয়ার স্টুডেন্ট, এই যে অঙ্কখানা পরীক্ষায় আসে কিন্তু স্যার, এটা খুব ভালো করে খেয়াল করবেন। আচ্ছা, এই অঙ্কটা দেখে আমরা কিভাবে করব এটার কোনো চিন্তা ভাবনা মাথার মধ্যে আসছে কারো? দেখো তো, বলো তো কিছু অঙ্কটা যে স্যার এই কাজটা করতে পারি। কিছু বলা যাবে? 4 দুগুণে 8 হবে প্রথমে, 8 n মাইনাস 2 হবে। 4 দুগুণে 8 কোথায় হইলো? মানে ও বলতে চাইছে যে 4 4 তারপরে যে পয়েন্ট মানে কি, তারপরে যে গুণ, তার প্রথমে 3 দুগুণে 6 হবে, এরপর মাইনাস 4 দুগুণে 8 হবে। জি না স্যার, এটা একটা ইনটু দিছে, তার মানে এটা 2 এর পাওয়ার আছে এটা। তার মানে কি করতে হবে? 4 কে ভাঙাইতে হবে, 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার n মাইনাস 2, আর এখানে 2 এর পাওয়ার n মাইনাস, দেখো 2 এর পাওয়ার n, এটা পাওয়ারে মাইনাস আছে, তার মানে এখানে আমি লিখতে পারবো 2 এর পাওয়ার n বাই 2 এর পাওয়ার 1, কারণ মাইনাস থাকলে ভাগ হয়। আচ্ছা, এখন দেখেন 3 এর পাওয়ার 2 এর পাওয়ার n মাইনাস, এখন আমি কি করতে পারি? এই বেস আর বেস সমান হইছে, পাওয়ারে পাওয়ারে যোগ করতে পারি, পাওয়ারে পাওয়ারে যোগ করতে পারি। এখন লক্ষ্য করো, এখানে আছে 2 এর পাওয়ার n, এখানে একটা 2 এর পাওয়ার n, 2 এর পাওয়ার n আমরা কমন নিতে পারি, 1 মাইনাস 1/2 হয়। এরপরে দেখেন এই যে 3 ইন্টু 2 এর পাওয়ার n মাইনাস 2 এর পাওয়ার n, এখন 2 এর পাওয়ার n এখানে লসাগু করেন 2 মাইনাস 1। এখন দেখো এখানে একটা 2 এর পাওয়ার n আছে, এখানে একটা 2 এর পাওয়ার n আছে, তাহলে 2 এর পাওয়ার n কমন নেওয়া যায়। তাহলে 2 এর পাওয়ার n কমন নিলাম, 3 মাইনাস 1 বাই 2 এর পাওয়ার n ইন্টু 1/2। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমি প্রশ্ন করব, লক্ষ্য করার আগে আমার প্রশ্ন আছে আপনাদের কাছে। আপনারা বলেন, এই যে সমান 2 এর পাওয়ার n আর 2 এর পাওয়ার n হইছে না স্যার? জি স্যার। জি স্যার। সমান রাশি উপরে নিচে কাটা যায় না? জি স্যার। এগুলা কি জি, আমি স্যার। আমি কি কাটতে দেবো? না স্যার আপনি কাটবেন না, কাটবো না? আপনি বিয়োগ করবেন। হ্যাঁ, আপনি মানে দেখেন এইভাবে কখনো কাটবেন না। আমরা এই চ্যাপ্টারের নাম কি বলছিলাম প্রথমে? সূচকের নিয়ম। এই উপরে নিচে সমান রাশি ভাবে কাটতে দেবেন না, সূচকের নিয়ম ফলো করতে হবে। কিরকম? 2 এর পাওয়ার n, 2 এর পাওয়ার n, এটা আছে ভাগে, এই জন্য ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ, 2 এর পাওয়ার n মাইনাস n ইন্টু উপরে থাকে 2, নিচে থাকে 1/2। এখন 2 এর পাওয়ার 0 ইন্টু, এটা ভাগ আছে উল্টাই দাও, উপরে 2 নিচে 1। এখন কোন কিছুর পাওয়ার 0 ইকুয়াল টু 1, আর হচ্ছে এখানে কত হয়? 2 দুগুণে 4, এখানে লিখবা এর পাওয়ার 0 সমান সমান 1, তার মানে কত? 4, 4 একে 4, এই 4 একে 4 হচ্ছে অ্যান্সার। এখন যদি মনে করি যে এই যে সমান রয়েছে এটা আর এটা কাইটে দেবো, তোমাকে যদি টিচার 0 দেয় তুমি কিছু করতে পারবে না, কারণ স্যার তোমাকে বলবে
এটা সূচকের নিয়ম, তুমি এভাবে কাটতে পারবে না, তোমাকে প্রক্রিয়া দেখায় কাজ করতে হবে। আশা করি তোমরা আমার এই ক্ষুদ্র ভাষণটা বুঝতে পারছেন। একটু বুঝাইলে ভালো হতো। স্যার সেকেন্ড লাইনটা একটা আবার বুঝান না। এটা 3 2 এর পাওয়ার n minus 4 into 2 এর পাওয়ার n minus 2। 4 কে আমরা 2 ছোট আকারে ভাঙবো, 2 এর পাওয়ার 2 করলাম। 2 এর পাওয়ার 2 করে এখন এই বেস আর বেস সমান হয়েছে, পাওয়ারে পাওয়ারে যোগ করছি। আর এখানে যেহেতু 2 এর পাওয়ার n minus 1 আছে, পাওয়ারে মাইনাস আছে, এজন্য ভাগ আকারে লিখছি n by 2। এই এখানেও 2 এর পাওয়ার n, দেখো এরপর পাওয়ার যোগ করলে এই 2 আর এই 2 কাটা যায়, কারণ এটা তো সমান হয়েছে। এখানে কাটা যাচ্ছে, কিন্তু উপরে নিচের ক্ষেত্রে ওই নিয়ম ফলো করতে হবে। তাহলে এখান থেকে তো 3 into 2 এর পাওয়ার n মাইনাস 2 আর 2 কাটলে 2 এর পাওয়ার n, এই যে 2 এর পাওয়ার n মাইনাস 2 এর পাওয়ার n দুইটা আছে, তাহলে এখন আমরা কি করব, কমন নিছি 2 এর পাওয়ার n। 2 এর পাওয়ার n কমন নিলে এখানে থাকে 3 আর এখানে থাকে -1, 3 - 1, আর একটা আছে কত 2 এর পাওয়ার n into 1 মানে 1/2। এখন এই 2 এর পাওয়ার n 2 এর পাওয়ার n অর্থাৎ 2 বেস n minus n into 2 থেকে 2 গেলে 3 থেকে 1 গেলে 2/1/2। তাহলে 2 এর পাওয়ার 0 into 2 এর পাওয়ার 2 মানে 2 into 2, কোন কিছুর পাওয়ার 0 ইকুয়াল 1 আর 2 দুগুণে 4 সমান 4। এটাই হচ্ছে আমাদের। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার বুঝছি। আচ্ছা স্যার বুঝতে হ্যাঁ থার্ড লাইনে হাফ কিভাবে হইলো 1 minus half? এটা কমন নিয়ে জি স্যার। কমন নিয়ে 2 এর পাওয়ার n কমন নিছি, এখান থেকে 1 আর এখান থেকে 1/2, এই যে নিচে 2 আছে না। স্যার এটা তারপর গুণ করলে তো 4 হয়ে যায়, 2 দুগুণে 4 হয়ে যায় না? না, গুণ করলে 4 হয় কিভাবে, একটু ভালো করে হিসাব করে দেখো। একটা কথা বলতেছে ওই যে 1 into 4 কিভাবে হইলো? 1 into, আচ্ছা স্যার বুঝতে সমস্যা নেই। বুঝছেন? দেখেন আরেকটু দেখেন যে ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা উদাহরণ 3 নাম্বারটা করব। দেখো দেওয়া আছে এত সমান 1, লেফট হ্যান্ড সাইড নিলাম, পাওয়ারে পাওয়ারে গুণ হয় আমরা সবাই জানি, এই জন্য PQ PR এটার পাওয়ার গুণ করেছি, এটারও পাওয়ার গুণ করেছি। দেখো প্রত্যেকটার বেস সমান, এ এ এ বেসের বেস সমান থাকলে কি হয়, পাওয়ারে পাওয়ারে যোগ হয়, এ সবগুলো পাওয়ার যোগ হলো। দেখো PQ মাইনাস PQ প্লাস PQ মাইনাস PQ কাটা যায়, তারপর হচ্ছে মাইনাস PR প্লাস PR কাটা যায়, সবগুলো কাটলাম, কোনো 0 হয়ে গেল, তার মানে কোনো কিছুর পর 0 = 1। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হয়ে যাবে। তো তোমাদের যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা। ভালো থাকবা, সুস্থ থাকবা। আমি আশিস স্যার, অন্বেষা মেহতাদা ইউটিউব চ্যানেল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।